বাচ্চারা খাবার তৈরি আছে। সব ভালো যা শেষ ভালো। ঘুড়ি আছে অথচ সুতো নেই, এই ঘুড়ির কোনো জড়ি নেই। রঙ্গিলা অবাক হয়েও না, ঘুড়ি আছে কিন্তু এতে সত্যি কোনো সুতো নেই। আমি সুতো ছাড়াই ম্যাজিক্যাল ঘুড়ি ওড়াচ্ছি তো, কিন্তু এতে মজার পরিশ্রম নর্মাল ঘুড়ি ওড়ানোর মতোই হয়। কি বলছো কি রুদ্রা, সুতো ছাড়াই ঘুড়ি? এটা তো আমিও ট্রাই করে দেখবো। হ্যাঁ কোথায় গেল কোথায় গেল সুতো ছাড়াই ঘুড়ি ওড়ানো, সুতো ছাড়াই। হ্যাঁ পেয়ে গেছি। চিংলি, রুদ্রার মতো তুমিও সুতো ছাড়াই ঘুড়ি ওড়াও, আমিও মন্ত্র পড়ে ঘুড়িটাকে ওড়াচ্ছি। এবার দেখো আমার বিনা সুতোর ঘুড়ি কেমন সাই করে ওড়ে। ঠিক আছে। ইকির বিকির চামচিকির বিনা সুতোর ঘুড়ি তুই উড়ে যা দিকি। সব ভালো যাচ্ছে, ভালো। ঘুড়ির জায়গায় আমি করে উড়ে গেলাম রে। তোমরা সব ভালো, আমায় নিচে নামাও। চেষ্টা তো করছি কিন্তু কিছু হচ্ছে না তো। যেই বললো সুতো ধরে নাও, আমি সুতো ধরে নিলাম। নিচে নামাতে তো আমি পারি না। ওরবার মন্ত্র যখন তুমি বলেছো, নিচে নামার মন্ত্র তুমিই বলো। আরে কি করে বলবো, আমার ট্যাবলেটটা তো নিচেই রয়ে গেছে। তোমাদের লেসনের টাইম হয়ে গেছে। আরে এ কি? বাচ্চারা এসব কি হচ্ছে? দাদা মশাই, আমরা তো সুতো ছাড়াই ম্যাজিক্যাল ঘুড়ি ওড়াচ্ছিলাম, রঙ্গিলারটা জানি না। রঙ্গিলা, তুমি ম্যাজিকের ইম্পর্টেন্স কবে বুঝবে? প্রতিবার গোলমাল পাকাবে। এবার সবাই মন দিয়ে শোনো, আমি আজ একটা নতুন ম্যাজিক দেখাতে চলেছি। ম্যাজিকটা হলো যে ছোট জিনিসের মধ্যে কিভাবে লুকোনো যায়। যদি কখনো কোনো বিপদ এসে পড়ে, তখন তুমি নিজের সাইজ একদম ছোট করে কোনো জায়গায় কিভাবে লুকোতে পারো। ওয়াও দাদা মশাই, এটা তো খুব এক্সাইটিং মনে হচ্ছে। শিগগির বলো না। বলবো তো। এবার আমি মন্ত্রটা বলতে যাচ্ছি। মন্ত্রটা মন দিয়ে শুনো আর ফোকাস করো। তুমি কে? এখানে কি করছো? দাদা মশাই, দাদা মশাই আপনি যদি ওখানে, তো এইটা আবার কি? রুদ্রা, আমি তোমার দাদা মশাই। এ কোনো বহুরূপী মনে হচ্ছে। রুদ্রা, তোমরা সব সাইডে সরে যাও, আমি এখনই এর আসল চেহারা সামনে নিয়ে আসছি। হ্যাঁ বাচ্চারা, সাইডে সরে যাও। এ আমার আসল চেহারা সামনে আনবে কি? আমি এর মুখোশ এখনই খুলে দিচ্ছি। কি হচ্ছে? তোমাকে তো আমার বেশ চেনা চেনা লাগছে। আমার মনে হচ্ছে তোমাকে আগে কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি? আরে সব ভালো যার শেষ ভালো। চিমনিতে ঢুকে গেল। ইঁদুর ধরা তো আমার বাঁ হাতের খেল। আমি এক্ষুনি ওকে ধরে নিয়ে আসছি। আরে আরে কামড়ে দিল, আমার হাতে খুব বাজে ভাবে কামড়ে দিয়েছে। আমি ওই ইঁদুরটাকে একদম ছাড়বো না। এক মিনিট রঙ্গিলা, একটু দাঁড়াও। আমাদের কিচেনের চিমনি তো ম্যাজিকে জ্বলে দাদা মশাই, তাতে তো ধোঁয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে রঙ্গিলা কালো হয়ে গেল কিভাবে?
খুব বুদ্ধিমান হে ছোকরা, খুব বুদ্ধিমান। তুমি যেই হও, আমি তোমায় আগে কোথাও দেখেছি। এখন নিজেই নিজের বিষয়ে বলবে নাকি অন্য কোনো পানিশমেন্টের প্রয়োজন হবে? আপনি আমায় ভুলে গেলেন গুরুজি, কিন্তু ক্যামেলিয়ানের সব মনে থাকে। আমাকে কলেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করেছিলেন না আপনি? আমি সেই ম্যাজিশিয়ান। ক্যামেলিয়ান? হ্যাঁ, মনে পড়েছে। তুমি সেই ছেলে না যে সব ক্লাসে সবাইকে বিরক্ত করে মারতে? তুমি কলেজ এসেই ছিলে ওই করতে। এতদিন কোথায় ছিলে? এখনো তেমনই আছো নাকি একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে তো গুরুজি, এত বুদ্ধি হয়েছে যে আজ আমি একজন পারফেক্ট ম্যাজিশিয়ান তৈরি হয়েছি। আজ আমি যার খুশি তার রূপ ধরতে পারি। ক্যামেলিয়ান এবার আপনার জীবন তছনছ করে দেবে। গুরুজি, আমি ফিরে আসবো। এইবার তো আমি শুধু আপনার ওপর বদলা নিতে এসেছিলাম, কিন্তু পরের বার এই ছোকরা রুদ্রাও আমার নিশানায় থাকবে। বাচ্চারা, তোমরা এখানেই থাকো। কিন্তু দাদামশাই। দাঁড়াও ক্যামেলিয়ান। কই, কোথায় গেল? ক্যামেলিয়ান, যদি সাহস থাকে তো সামনে এসো। গুরুজি, আপনার সারা জীবন কেটে যাবে এই মেঘের গোলক ধাঁধার থেকে বাইরে বেরোতে। সবাই মন দিয়ে শোনো, এই ক্যামেলিয়ান দাদামশাইকে কোথাও বন্দি করে ফেলেছে। ও এবার আমাদেরকেও ছাড়বে না, আর ও যে কোনো রূপে এখানে আসতে পারে। এই জন্য আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। আমি একটা উপায় ভেবেছি ওই ক্যামেলিয়ানের চাল থেকে বাঁচার জন্য। আমরা নিজেদের মধ্যে একটা পাসওয়ার্ড সেট করি। যদি আমাদের যে কারোর একে অন্যের ওপর সন্দেহ হয় তো সেই পাসওয়ার্ড বলে চেক করতে হবে। পাসওয়ার্ড সেটাই যেটা দাদামশাই আমায় ছোটবেলা গান গেয়ে শোনাতেন। আমি যদি বলি লাল ঝুটি কাকাতুয়া, তাহলে বাকিদের বলতে হবে ধরেছে যে বায়না। ওকে? এসো সবাই, খাবার খেয়ে নাও। ওই ক্যামেলিয়ানের জ্বালাতনে সকাল থেকে কারো কিচ্ছু খাওয়া হয়নি। হ্যাঁ, বড্ড খিদে পেয়েছে। আমি তো কাল তোমাদের একটা কথা বলিনি। আমি কাল আমার একটা সুন্দর স্ট্যাচু বানিয়েছি আর সেটাকে একটা বোতলে রেখেছি, দেখবে? হ্যাঁ, দেখাও না। তুমি বলনি তো কখন বানালে? ওয়াও বরুণ, তুমি তো সত্যি দারুণ সুন্দর স্ট্যাচু বানিয়েছো, একদম আসলের মতোই। তাহলে বললে পরে তোমারও বানিয়ে দিই। রুদ্রা, তোমারটাও বানাবো, শুধু 2 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ, বানিয়ে দিও, কিন্তু আগে আমরা যেটা ডিসাইড করেছিলাম সেটা করা যাক। তুমি তো আগে কখনো এরকম কিছু করনি। সরি বরুণ, কিন্তু আমার তোমার উপরে সন্দেহ হচ্ছে, সেই জন্য তোমাকে আমায় পাসওয়ার্ড বলতে হবে। কি ভাই রুদ্রা, এই একটুক্ষণ আগেই তো তুমি পাসওয়ার্ডটা বললে। এক্ষুনি বলছি, লাল ঝুটি কাকাতুয়া। এবার তুমি বলো, ধরেছে যে বায়না। ভেরি গুড বরুণ। রিয়েলিস্টিক। তুমি আমাকে
আমাকে চিনলে কিভাবে? ক্যামেলিয়ান, তুমি খুব চালাকি করে আমাদের কথা শুনে নিয়েছো, আর আমি তার থেকেও বেশি চালাকি করে তোমার মগজে ওই কথাটা ঢুকিয়ে দিয়েছি। আসলে আমার দাদা মশাই তো আমাকে লাল ছুটি কাকাতুয়া শোনাতোই না। দাদা মশাই শোনাতো ঘুমাও ঘুমাও ছোট্ট রুদ্রা ঘুমাও। তোমার ব্যাড লাগছে এটা আমার বন্ধুদের জানা আছে, সেই জন্য তো যখন আমি ওদের লাল ঝুটি কাকাতুয়া বললাম ওরা অবাক হয়ে গেল। কি? তার মানে তোমরা সব আমায় বোকা বানিয়েছো? রুদ্রা, তুমি খুবই চালাক, কিন্তু এবার তোমার কোনো চালাকি আমার সামনে টিকবে না। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। থ্যাংক ইউ রুদ্রা। কি হলো রুদ্রা? আমার মামুলি আক্রমণেই তুমি দাঁত ছরকুটে চিত হয়ে গেলে। রুদ্রা, আর চিন্তা করো না, আমি এই ক্যামেলিয়ানকে এখনই শিক্ষা দিচ্ছি। ওকে ঘুড়ির মতো হাওয়ায় উড়িয়ে দেব। আবা ইসকা জাবা ইসকা রাইট কিয়েটো। আরে ম্যাজিক হলো কি হলো না? ছিল আমায় এই উড়ে গেল। ওই চতুর ক্যামেলিয়ান, সব চালাকি বেরিয়ে গেল। হ্যাঁ, এসো একসাথে উড়ি। ছাড়ো আমায়। আচ্ছা, ক্যামেলিয়ানকে চ্যালেঞ্জ নে, এবার হয়ে যা মূর্তি। রুদ্রা, আমরা তো বেঁচে পালিয়ে এলাম, এখন রুদ্রাকে কোনো সেফ জায়গায় নিয়ে যেতে হবে বরুণ। আমার দাদা মশাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছে। ও এখনো আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করলো না। আমি ওর সঙ্গে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলার চেষ্টা করি। দাদা মশাই, তুমি কোথায়? ঠিক আছো তো? রুদ্রা, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। ক্যামেলিয়ান আমাকে এই মেঘের গোলক ধাঁধায় কোথাও বন্দি করে দিয়েছে, কিন্তু আমি শিগগিরই ফিরে আসবো। ততক্ষণে তুমি নিজের আর সবার খেয়াল রেখো। দাদা মশাই, খুব প্রবলেম হয়ে গেছে। ক্যামেলিয়ান আলাদা আলাদা ডিসগাইজ নিয়ে আমাদের বোকা বানাচ্ছে। আমরা অনেক মুশকিলে ওর থেকে বেঁচে জঙ্গলে এসে পৌঁছেছি। বুঝতেই পারছি না আমি ওর ডিসগাইজগুলো কিভাবে চিনবো। রুদ্রা, তুমি ওকে যে কোনো ডিসগাইডই চিনতে পারবে। তার জন্য তোমাকে রেনবো রিভারে গোল্ডেন ঝিনুক খুঁজে বার করে তার ভেতরে জল তোমার চশমায় লাগাতে হবে। তারপরে সেই চশমাটা পরে নিলে তুমি ওর যে কোনো ডিসগাইডকে সহজেই চিনতে পারবে। ওকে দাদা মশাই, আমি এক্ষুনি রেনবো রিভারে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। রুদ্রা, আমার মনে হচ্ছে নদীতে কোনো বিপদ আছে। হ্যাঁ রুদ্রা, এই নদীতে অনেক বিপদ রয়েছে। আমি তো উল্ফ, টাইগার সবকিছুর গন্ধ পাচ্ছি। তোমরা দুজন গিয়ে নাকের ডাক্তার দেখাও। জলের মধ্যে উল্ফ, টাইগার কখনো দেখেছো কি? অরুণ, আমরা মোটেই মজা করছি না। এটা ম্যাজিক্যাল জলের নদী। বাইরে থেকে যতটা সুন্দর দেখতে লাগে, ভিতরে ভিতরে ততটাই ভয়ানক। হ্যাঁ রুদ্রা,
আমরাও তোমার সঙ্গে ভেতরে যাব। ঠিক আছে, নিজের ওপর বিশ্বাস আছে, সিমসুম সঙ্গে আছে, তাহলে আর ভয় পাবার কি আছে? কোথায় পাবো ঝিনুক? সিমসুম, তোমরাও নজর রাখো। এখানেও তো নেই, এটাও তো নয়। রুদ্রা সাবধান, উলফ আসছে। কিন্তু জলের মধ্যে উলফ কিভাবে থাকবে? এরা ম্যাজিক্যাল উলফ, ঝিনুকের প্রোটেকশনের জন্য। রুদ্রা, ওই দেখো। এবার সময় হয়েছে ওই ক্যামিলিয়ানকে শিক্ষা দেবার। ঠিক আছো? তোমরা সব ঠিক আছো তো? দাদামশাই, তুমি কখন এলে? ওই ক্যামিলিয়ান তোমায় ছেড়ে দিল? দাদামশাই, আমার এই চশমাটা কেমন লাগছে? Ibaiska, realistico! তুমি আবার আমাকে চিনে নিলে। তুমি প্রতিবার আমাকে কিভাবে চিনে ফেলো? ক্যামিলিয়ান, আমি বলেছিলাম না, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। রুদ্রা, এ তো চোখের পলকেই উধাও হয়ে গেল। তুমি আবার আমাকে চিনে ফেললে। চমকে চমকে করে ক্যামিলিয়ান একের পর এক কামাল। ম্যাজিক কেমন করে দি, সবাই বলে সামাল সামাল। সাহায্য করতে হবে। আন্তর মন্তর কালে কালান্তর ছু। বরুণ কোথায় গেল? বরুণ, বরুণ।
তোমরা সবাই মিলে খেও। ক্যামেলিয়ান কোথায়? ওই যে দাদা মশাই নিচে। তোমার খবর কি ক্যামেলিয়ান? গুরুজি, কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছেন? দেখতে পাচ্ছেন না রুদ্র আমার কি দশা করেছে? আমি চলে যাচ্ছি, কিন্তু ফিরে নিশ্চয় আসবো। আমাদের তো ঠিক করো। সাবাস রুদ্রা।